চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর পশুর অস্বাভাবিক উচ্চ মূল্য, সর্বশেষ ছাগলকাণ্ড, এসব কারণে গত কোরবানির ঈদের আগের সময়টা থেকেই বারবার আলোচনায় এসেছে সাদিক এগ্রো। নানা জাতের বিদেশি পশুর পাশাপাশি বিভিন্ন সিনেমায় দেখানো বা কথিত উচ্চ বংশের কথা বলেও পশুর অস্বাভাবিক বেশি দাম হাঁকানো এই এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ সকাল 11টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। আলোচিত এই এগ্রো ফার্মের সাথে উঠে আসে এর মালিক ইমরান হোসেনের নাম। অভিযোগ রয়েছে, দেশের বাইরে থেকে সীমান্ত দিয়ে কম দামে গরু এনে দেশের হাটগুলোতে বেশি দামে বিক্রি করেন তিনি। মূলত মিয়ানমার ও থাইল্যান্ড থেকে প্রতি বছর বিপুল পরিমাণ ব্রাহ্মা গরু দেশে এনে বিক্রি করেন ইমরান হোসেন। তবে বাংলাদেশে বৈধভাবে বিদেশ থেকে ব্রাহ্মা জাতের গরু আমদানির কোনো সুযোগ নেই। তবে ওই খামার নিয়ে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে, এর সঙ্গে এ অভিযানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। মূলত ঢাকা উত্তর সিটির আওতাধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন খাল ও সড়কের জায়গায় সাদিক এগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে বুধবার সাদিক এগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয় ডিএনসিসি সম্পত্তি বিভাগ। অভিযানের খবরে রাতেই বেশ কিছু গরু, ছাগল ও অবৈধ স্থাপনা সরিয়ে নেয় এই এগ্রো ফার্মের কর্মীরা। তানজিনা ইসলাম, জেপি নিউজ।